মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। তারপরে গিয়ে বলবো যে বেশি থেকে বেশি রমজান মাসে দান সাদাকাগুলোকে বাড়িয়ে দেওয়া। ভাই পারা যাবে ইনশাআল্লাহ। খাস করে যে ব্যবসায়ী মানুষ আপনারা যারা আছেন, যাকাতগুলোকে দেওয়ার ব্যবস্থা করেন। রাষ্ট্র তো কথা শুনে না। আমরা বহুদিন আগে থেকে বলেছিলাম রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত কালেকশন করা হতো তাহলে বাংলাদেশে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না। এগুলো তো তারা শুনবে না। কেন শুনবে না? এগুলো মৌলবাদী কাজ না, তাই না? এগুলো ধর্মান্ধ হয়ে যাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রনেতারা এখন বলছে যে যাকাতের সিস্টেমটাকে তারা অনইসলামিক ভাবে ইম্পোজ করার জন্য প্ল্যান করতেছে। এখন এই পশ্চিমারা করতেছে, জার্মানি করতেছে, আমেরিকা করতেছে, ইংল্যান্ড করতেছে। এরা চাচ্ছে কি যাকাত শব্দ ইউজ না করে রাষ্ট্রীয়ভাবে এমন একটা পলিসি মেক করা যাতে করে ওই সম্পত্তির দেখা যাবে 12% 15% তারা রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার চেষ্টা করতেছে। নিয়ে কি করবে? যারা দরিদ্র মানুষ ওদের মধ্যে তারা ডিস্ট্রিবিউট করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12% দিতে বলছেন, মাত্র 2.5%, ওইটাও মানুষ নিচ্ছে। এখন পশ্চিমারা যখন এটা অ্যাপ্লাই করবে না, তখন দেখবেন এরা আবার বলবে হ্যাঁ এটা খুব ভালো, হ্যাঁ 12% দেওয়ার দরকার আছে, 10% দেওয়ার দরকার আছে, সমাজে গরিব মানুষকে খাওয়াতে হবে। আরে ভাই, যাকাত তো এটা দেওয়া হয়েছে এই কারণেই, কিন্তু আপনারা তো রাষ্ট্রীয়ভাবে যাকাতকে কালেকশন করছেন না। 2.5%, মাত্র কতটুকু? 2.5%। সমাজের দরিদ্র মানুষ খুঁজেই পাওয়া যেত না যদি যাকাত ঠিক মতো আদায় করা হতো। এটা হচ্ছে না। তো যাই হোক, রাষ্ট্রীয় ভরসায় বসে থেকে লাভ নাই। আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে যার যার যাকাত স্থানীয়ভাবে মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, সংগঠন কেন্দ্রিক, ইসলামী সংগঠন কেন্দ্রিক যাকাতগুলোকে কালেক্ট করে উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এর পাশাপাশি আমি বলবো যে রমজান মাসে দাওয়াতের মেহনতটাকে বাড়ায় দেন। 7 নাম্বার, দাওয়াতের মেহনতটাকে বাড়ায় দেন। দাওয়াতি মেহনতটা রমজান মাসে বেগবান হলে এই রমজানে মানুষের মনটা এমনিতেই নরম থাকে, আল্লাহমুখী থাকে, নরম থাকে, আল্লাহমুখী থাকে। মানুষ পরকালকে স্মরণ করে একটা পরিবেশের মধ্যে থাকে। নামাজ, তেলাওয়াত, আজকার, তারাবি, মনটার মধ্যে কিন্তু একটা সফটনেস কাজ করে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তরুণ ভাইদের জন্য ইফতার মাহফিল, ইফতারের আয়োজন, পাঠচক্র, তারপরে তালিমি বৈঠক, ইসলাহি মজলিস, তারপরে আমরা যে বলি মাসিক সেমিনার, এই ধরনের প্রোগ্রামগুলোকে বেশি বেশি অ্যারেঞ্জ করা, যাতে রমজান মাসে আমরা কোটি কোটি যুবকদের জীবন পরিবর্তনের মাধ্যম তৈরি করতে পারি। এবং এগুলো শুধু অফলাইনে না, বরং অনলাইনেও করা উচিত। অফলাইনের সাথে সাথে অনলাইনেও করা উচিত, যাতে করে অনলাইন সেমিনারগুলোতে আমাদের দেশের বাইরের ভাইরাও শরীক হতে পারে। আসসালামু আলাইকুম। মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ মারকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মারকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মারকাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।